আসসালামু আলাইকুম। আমি নওরিন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি হ্যাপি ক্রেভিং চ্যানেল থেকে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কেসিডিয়া। এটি সকালের নাস্তা বা বিকেলের নাস্তা হিসেবে আপনারা খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই এই মজাদার নাস্তাটি তৈরি করে ফেলা যায়। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন চলে যাই মূল রেসিপিতে। আজকে আমি একটি ক্যাসিডিয়া তৈরি করে দেখাবো। এজন্য আমি এখানে একটি ডিম ব্যবহার করব। আপনারা যে কয়টি বানাবেন সেই অনুযায়ী ডিম ব্যবহার করবেন। তো আমি প্রথমে ডিমটিকে ফাটিয়ে নিব এবং ডিমের ভিতরে আমি খুব সামান্য গোলমরিচ এবং খুব সামান্য লবণ দিয়ে নিব। ডিমটি খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। এবার আমি এখানে কিছু উপকরণ দেখাচ্ছি। এখানে আমি টমেটো, সসেজ, কাঁচামরিচ এবং সয়া সস নিয়েছি। এবার আমরা চুলায় চলে যাব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিব এবং ফ্রাই প্যানটি গরম হলে এখানে আমি 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে নিব। এখানে আমি টমেটোগুলোকে হালকা ভেজে নিব। আপনারা এই রেসিপিতে আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন, যেমন ক্যাপসিকাম, গাজর। তবে যেটাই ব্যবহার করবেন সেটা যদি একটুখানি তেলে ভেজে নেওয়া হয় তাহলে সেটার স্বাদটা আরও বেড়ে যায় এবং সবজিগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এখানে আমি 1 চা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য চিলি ফ্লেক্স। আপনারা যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন না তারা এই ক্ষেত্রে চিলি ফ্লেক্সটা বাদ দিতে পারেন। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম থাকবে। আমরা কিন্তু বেশি লো হিটে এটাকে ভাজবো না, কারণ বেশি লো হিটে ভাজলে কিন্তু টমেটোগুলো পানি ছেড়ে দিবে। ছয় থেকে 7 মিনিট টমেটোর প্রত্যেকটি পাশ ভেজে নেব। আমার এক সাইড ভাজা হয়ে গেছে তাই উল্টে নিচ্ছি। এবার আমি এই একই তেলের মধ্যে সসেজগুলোকে ভেজে নিব। আপনারা চাইলে এখানে সসেজের পরিবর্তে শ্রেডেড চিকেনও ব্যবহার করতে পারেন। এবার আমি এই সসেজের উপরে আধা চা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স, লবণ এবং অরিগ্যানো। আপনারা চাইলে এখানে অরিগ্যানো স্কিপ করতে পারেন। পাঁচ থেকে 6 মিনিট নেড়েচেড়ে ভাজার পর এবার আমি টমেটো এবং সসেজগুলোকে তুলে নিব। ফ্রাই প্যানে সেই একই তেলের মধ্যে আমি এখন আমার ডিমটা দিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে থাকবে, বেশি হাই হিটে কিন্তু ডিমটা
রান্না করা যাবে না, কারণ ডিমটা কিন্তু সফট থাকতে হবে। যদি চুলার আঁচ বেশি হাই থাকে তাহলে কিন্তু ডিমটা খুব দেওয়ার সাথে সাথেই রান্না হয়ে যাবে, কিন্তু আমরা এমনটা চাচ্ছি না, এজন্য চুলার আঁচটা মিডিয়াম টু লোতে থাকতে হবে। ডিমটা দেওয়ার কিছুক্ষণ পরেই এখানে আমি একটি আটার রুটি দিয়ে দিব। আমরা ঘরে সাধারণত যেই আটার রুটি বানাই সেই রুটি আমি এখানে দিচ্ছি, এবং রুটিটা কিন্তু হালকা সেঁকে নেওয়া, একদম কাঁচাটা না, হালকা সেঁকে নেওয়া একটা রুটি আমি ডিমের উপর দিয়ে এভাবে চেপে দিব, যেন রুটিটা ডিমের সাথে খুব ভালো মতো লেগে থাকে। চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। বেশ কিছুক্ষণ এভাবে আমরা রান্না করার পর এটি উল্টিয়ে দিব। এবার আমরা এর এক সাইড দিয়ে ভালো মতো আমাদের সবজিগুলোকে দিয়ে নিব। আমি প্রথমে টমেটো দিয়ে নিচ্ছি, এরপর সসেজ দিয়ে নিব। কেটে রাখা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি ঝালের জন্য। আপনারা এখানে ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। দিয়ে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স, আপনারা চাইলে চিলি ফ্লেক্স এখানে নাও দিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। চিজটা আপনারা যে যতটুকু খেতে পছন্দ করেন, আমি বেশি পছন্দ করি তাই একটু বেশি করে চিজ দিচ্ছি। চিজটা দেওয়ার সাথে সাথে আমরা এখানে এটাকে ভাঁজ করে এভাবে লাগিয়ে দিব, এবং খুন্তি দিয়ে কিন্তু চেপে ধরে রাখতে হবে যেন চিজটা ভালো মতো তাপে মেল্ট হয়ে রুটির সাথে লেগে যায়। চেপে চেপে এটাকে ভেজে নিতে হবে, এবং চুলার আঁচটা মিডিয়াম টু লোতে থাকবে। প্রত্যেকটা সাইড 5 থেকে 6 মিনিটের মতো করে এভাবে চেপে চেপে ভেজে নিয়ে উল্টে ফেলতে হবে। আমার ক্যাসিডিয়াটি এখন প্রস্তুত পরিবেশনের জন্য। আমি এটি মাঝখান থেকে কেটে 2 ভাগ করে পরিবেশন করেছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লাগবে, এবং আপনারা এটা অবশ্যই বাসায় তৈরি করবেন। এটি বাচ্চাদেরও অনেক প্রিয় একটি খাবার। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।